সেবার নামে কি দিচ্ছে মিল্টন জমাদ্দার। আমরা দেখেছি অলরেডি পুরো ভাইরাল, ট্রেন্ডিং ইস্যু বলেন মিল্টন জমাদ্দার। আমরা জানি যে সোশ্যাল ওয়ার্ক করে বিভিন্ন মানুষকে, যারা গরিব শ্রেণী আছে তাদেরকে আশ্রয় দিয়ে সেখান থেকে কোটি কোটি টাকা নাকি হাতিয়ে নিয়েছে। এমনকি যারা আশ্রয়কৃত মানুষ, যারা ছেলে আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, তাদের কিডনি নাকি ট্রান্সফার করে কেটে কুটে পাচার করে সেই কিডনি বেচার টাকায় নাকি সে ব্যাংক ব্যালেন্স ভর্তি করেছে। সো আমার কথা হচ্ছে মিল্টন জমাদ্দার বলেন তার কাছ থেকে আসলে অনেক মানুষ যেরকম উপকারভোগী হচ্ছে এটা কিন্তু চিরন্তন সত্য। দেখা যায় মিল্টন জমাদ্দারের কাছ থেকে মানুষ সহযোগিতা পাচ্ছে, এটা ধ্রুব সত্য। কিন্তু অন্যদিকে যদি আপনি হিসাব করেন, চিন্তা করেন যে মিল্টন জমাদ্দার সে কিন্তু তার পিতাকেই পিটিয়েছে। অলরেডি একটা ভিডিও ফ্ল্যাশ হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন আপনি মিল্টন জমাদ্দার লাঠি দিয়ে কিন্তু আঘাত করছে, পিটাচ্ছে। মানে কি একটা অবস্থা। আসলে মানুষের ভিতরে আসলে অনেক কিছু কিন্তু থাকতে পারে, আমরা বাহ্যিক দিকটা দেখে কিন্তু অনেক সময় বিচার করে ফেলি। অলরেডি মিডিয়াতে ভাইরাল যে মিল্টন জমাদ্দার ওল্ড কেয়ারের যে মানুষ রয়েছে, 200+ মানুষ যারা মারা যায় বা বৃদ্ধ হয়, অসুস্থ হয়ে পড়ে, তাদের কিডনি লাংস সব কিছু বিক্রি করে সে কোটি কোটি টাকা কামাই করছে। সো আমরা দেখেছি দ্য পিপলে এসে মিল্টন জমাদ্দার বলছে যে আসলে আমি এরকম না, মিডিয়া যেটা প্রচার করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ ভুয়া। আসলে আপনারা যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা আসলে কোনো স্বাভাবিক মানুষের কাজ না। অলরেডি আমরা জেনেছি তার পিতার সাথে যে আচরণ, যে ব্যক্তি পিতা বা মাতার সাথে খারাপ আচরণ করতে পারে সে নিজের ব্যবসা ছাড়া মানুষের যে একটা সেবা করবে সেটা কিন্তু আসলে হতে পারে না, তার কাছ থেকে আশা করা যায় না। সো আমার একটা কথাই, মিল্টন জমাদ্দার যদি দোষী হয় অবশ্যই সেটা তদন্ত করুক, তদন্তের মাধ্যমে বের করে দিক। আর যদি নির্দোষ হয় তবে নির্দোষ হলে তাকে যে হয়রানি যারা করেছে তাদের শাস্তি আসুক। আসলে কে যে দোষী কে যে নির্দোষী বর্তমান ডিজিটাল যুগে আসলে বলা যায় না। উপরের মোড়ক দেখি আসলে ভিতরের প্রোডাক্ট কেমন হবে সেটা জানা যায় না। মিল্টন জমাদ্দার অনেক ভালো কাজ করে, অ্যাপ্রিসিয়েট করার মতো, কিন্তু এর আড়ালে আসলে যে কিডনি ট্রান্সফার বলেন, অন্য কিছু ট্রান্সফার বলেন, সেটাও কিন্তু চলতে পারে। যে চলতে পারে না এরকম না, বাংলাদেশে সব কিছু হওয়া সম্ভব, A to Z। সো বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।